কিছুক্ষণ আগে ইউটিউব চ্যানেল খুললাম এবং সেখানে একটা কথা বারবার চারিদিকে চাউর হচ্ছে এবং বিভিন্ন যে সংবাদ মিডিয়ামগুলো রয়েছে সেখানে দেখানো হচ্ছে, বিশেষ করে বাংলাদেশি যে সংবাদ মিডিয়ামগুলো রয়েছে সেখানে দেখানো হচ্ছে যে ভারতের একটা গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ তারা ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে আন্দোলন চালায়, সেখানে ভাঙচুর চালায় এবং সেখানে বাংলাদেশের যে পতাকা রয়েছে তাকে ছিঁড়ে ফেলে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে। এবং এটা আরও দেখানো হয় যে এই যে বিষয়টা ঘটেছে সে নিয়ে নাকি বাংলাদেশের জন্য ভারত সরকার একটা ঘোষণা দিয়েছে যে এই বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা। এর আগে ভারতের মাটিতে কখনোই এরকম ধরনের ঘটনা ঘটেনি। কোনো দেশেরই কখনো উচিত নয় কোনো দেশের হাই কমিশনে গিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দেখানো এবং তাদের জাতীয় পতাকার অবমাননা করা। তো এই বিষয়ে এই ভিডিওতে কয়েকটা কথা বলব। যদি এমন ঘটনা সত্যিই ঘটে থাকে, যেটা দেখানো হচ্ছে চ্যানেলগুলোতে, যদিও আমি কোনো ভারতীয় যে সংবাদ চ্যানেল রয়েছে সেখানে এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। যদি হয়ে থাকে তাহলেও কিন্তু সেটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ এমনটা হওয়ার কথা নয়। তো এই যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় বলতে হয় যে নিউটনের ৩য় গতিসূত্রের কথা কিন্তু আপনাদের সবার মনে আছে। সবাই পড়েন যে নিউটনের ৩য় সূত্র কী? যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কিছুদিন আগে ভারতের সংবাদ মিডিয়ামগুলোতে বা বাংলাদেশের যে ৭১ টিভি রয়েছে, সেখানে একটা খবর দেখা যাচ্ছিল যে বাংলাদেশের যে ঢাবি রয়েছে বা বুয়েট শিক্ষাকেন্দ্র রয়েছে, যদিও সে বিষয়ে আমার তেমন কোনো জ্ঞান নেই যে কোথায় এই বিশ্ববিদ্যালয়গুলো। শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওখানে বুয়েট নাকি একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, খুব নামকরা। তো সেখানে দেখানো হচ্ছিল যে ভারতের জাতীয় পতাকাকে ছিঁড়ে তাকে অবমাননা করা হয়েছে। তো এই ঘটনাটা যদি ঘটে থাকে এবং সেই ভিডিওটা যদি ভারতীয় লোকদের কাছে গিয়ে পৌঁছায়, তাহলে তারা সেখান থেকে কিন্তু একটা বিষয় আন্দাজ করতে পারছে যে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এবং তারই কিন্তু একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে দেখতে পেলাম ত্রিপুরা রাজ্যে। যদি তারা এই খবরটি সত্যি বলে প্রচার করে এবং যেটা একটা দুঃখজনক ঘটনা, তাহলেও কিন্তু বলব যে এটা কিন্তু ঠিক ক্রিয়ারই প্রতিক্রিয়া হয়েছে। আপনি আপনার দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষিত, তারা হতেই পারে ভারত বিদ্বেষী, হতেই পারে তারা ভারতকে পছন্দ না করতে পারে। কিন্তু কোনো দেশের জাতীয় পতাকাকে পোড়ানোর বা তার অবমাননা করার কিন্তু কোনো কারণ নেই। আপনাদের আ যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে যদি ভারতীয় পতাকা পোড়ান, তার জাতীয় পতাকার অবমাননা করেন, তাহলে নিশ্চয়ই কিন্তু এই খবরটা পার্শ্ববর্তী যে দেশ ভারত সেখানে পৌঁছে যাবে এবং সেখানেও কিন্তু অনেক এই ধরনের উগ্রবাদী দল রয়েছে। তারাও কিন্তু বিষয়টিকে একইভাবে রিপ্রেজেন্ট করবে। তাই তেমন ঘটনাটি ঘটেছে। ঠিক প্রতিক্রিয়া হিসাবেই কিন্তু দেখতে পেলাম যে ত্রিপুরা রাজ্যের যে আ ওখানে যে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে কিন্তু জাতীয় পতাকাকে পোড়ানো হয়েছে এবং এই নিয়ে ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশন সেখানে ভরে গিয়েছে। বিশেষ করে ৭১ টিভি যে নিউজ চ্যানেলটা রয়েছে সেখানে সে ভরে গিয়েছে যে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। ঠিক? আপনারা প্রতিক্রিয়া জানাতেই পারেন, কিন্তু এটাও আপনাদের মনে রাখা উচিত যখন এমন ঘটনাটা আপনার দেশের ঘটেছিল, যখন ভারতীয় পতাকার অবমাননা করেছিল, তখনও কিন্তু আপনাদের একইভাবে কমেন্ট সেকশনে গিয়ে জানানো উচিত ছিল যে কেন অতি শিক্ষিত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যারা খুব নামকরা বিশ্ববিদ্যালয় বলে দাবি করে থাকে নিজেদেরকে, তারা তাদের ক্যাম্পাসে কেন ভারতীয় পতাকার অবমাননা হবে? সে যতই আপনি ভারত বিদ্বেষী হোক না কেন? আপনি যখন আপনার দেশে ঘটে যাওয়া এমন একটা বিষয়ের প্রতিবাদ করেননি, তাহলে আপনার কিন্তু কোনো রাইটস নেই যখন আপনার দেশের পতাকাকে বিদেশের মাটিতে পোড়ানো হবে। আপনি যেমন কর্ম করবেন আপনি তেমনই ফল পাবেন। আর এই যে বারবার উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন মিডিয়াগুলোতে ছড়াচ্ছে, বিভিন্ন আ বাংলাদেশি নেতাদের আমি দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় খুব ভালোভাবে আছে, তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না। ভারত নাকি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। তো একটা কথা বলি, যে দেশ নিজের ইতিহাস ভুলে যায় তারা কিভাবে স্বাধীনতা পেয়েছে, যারা নিজের ইতিহাস ভুলে যায় তারা কখনোই কিন্তু ভবিষ্যতে এগাতে পারে না। তাই যেদিনই আপনার শেখ মুজিবুর রহমানের মূর্তিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের কাছে এমন একটা সময় আসছে
যে তাদের পরিস্থিতি সামাল দেওয়া খুব মুশকিল হবে। কারণ ইতিহাস জেনেই কিন্তু আমরা বর্তমানে চলি এবং সেই বর্তমানের ফলকে কাজে লাগিয়ে কিন্তু ভবিষ্যতে আমাদের উন্নতি সাধন হয়। তাই আপনি যদি আপনার নিজের ইতিহাস ভুলে যান, দেশ স্বাধীনতার জন্য কাদের অবদান তাদের ভুলে যান আন্দোলন করতে গিয়ে, তাহলে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু ওখানেই স্থগিত হয়ে যাবে। তাই দুটি ঘটনাই যে ঘটেছে, দুটি দুঃখজনক ঘটনা। কিন্তু আমি বলব যে বাংলাদেশী লোকদের উচিত নয় কখনোই এভাবে উস্কানিমূলক কথাবার্তায় পা দেওয়া। কারণ ইউটিউবে, ফেসবুকে হ্যাঁ, বলা এক ধরনের জিনিস আর বাস্তব গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অন্য ধরনের জিনিস। আপনারা প্রতিটি পদক্ষেপে কিন্তু ভারতের সহায়তা পেয়ে থাকেন। ভারতের থেকে বিভিন্ন যে সবজি, আলু, পেঁয়াজ থেকে শুরু করে ওষুধ সামগ্রী সমস্ত কিছুই কিন্তু পেয়ে থাকেন। তো এটা অবশ্যই উচিত যে আপনারা আপনাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে, আপনার দেশের এগ্রিকালচার সেক্টরকে উন্নতি করুন। আপনি আপনার নিজের ডেভেলপমেন্ট করতে পারেন, কিন্তু নিজের ডেভেলপমেন্টের জন্য আপনি কখনোই কিন্তু অন্যের সমালোচনা করতে পারেন না। যে দেশ নিজের কাজ নিজে না করে বেশি করে লোকের সমালোচনা করে, সেই দেশের উন্নতি কিন্তু সম্ভব নয়। এই কথাটা বারবার কিন্তু মনে রাখতে হবে। তাই ভারত নিয়ে, ভারত বিদ্বেষ মনোভাব দেখিয়ে আপনাদের কিচ্ছু লাভ নেই। যদি সত্যিই দেশকে উন্নতি করতে হয়, তাহলে নিজের যে বিষয়গুলো, অভ্যন্তরীণ বিষয়গুলো আছে, সেভাবে ওই বিষয়গুলোতে কিভাবে উন্নতি করবেন সেই দিকে মন দেন।